এই বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই মনে হচ্ছিল ভুল করে কোনো কলকাতার পুজো প্যান্ডেলে ঢুকে পড়েছি। ওরে সে কি ভিড়! এক্ষুনি মনে হয় ভলান্টিয়াররা বাসি দেবে আর বলবে তাড়াতাড়ি এগিয়ে যান। এই অনুষ্ঠানে নিমন্ত্রিত গেস্টের সংখ্যা ছিল 2500। হ্যাঁ ঠিক শুনেছো, 2500। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই লোকজনে ভরা। 2-3টে ফ্লোর জুড়ে খাবারের আয়োজন হয়েছে। মেইন কোর্সে মেনুতে ছিল রুমালি রুটি, কিমা পালং, পমফ্রেট তন্দুরি, স্যালাড, গ্রিন চাটনি, রাইস, ভেজ ডাল, আলু ভাজা, মটন কষা, কাতলা কালিয়া, ফ্রুট চাটনি, ম্যাঙ্গো চাটনি, রোস্টেড পাপড়। ডেজার্টে ছিল জিলিপি, রাবড়ি, বেকড রসগোল্লা, জল ভরা সন্দেশ। তবে এই বিশাল অনুষ্ঠানে আশ্চর্য হওয়ার মতো একটা বিষয় আছে, সেটা বলার আগে বলি এই অনুষ্ঠানের দায়িত্বে ছিল দাস ক্যাটারার। তাদের অফিস আছে বেলঘড়িয়াতে। এই অনুষ্ঠানে স্টার্টারে যে স্টলগুলো ছিল সেখানে ছিল গ্রিন টি, ব্ল্যাক কফি, মিল্ক কফি, চিজ মালাই কাবাব, গন্ধরাজ ফুচকা আর সুইট কর্ন চাট। স্টার্টারের ওই চিজ মালাই কাবাবটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে ছিল, মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল। নিঃসন্দেহে বলতে পারি যে এই কাবাবগুলো ছিল কোনো বিয়ে বাড়িতে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কাবাবগুলোর মধ্যে একটা। সব থেকে আশ্চর্য হওয়ার মতো যে বিষয়টা ছিল, এত হিউজ নাম্বার অফ গেস্ট হওয়া সত্ত্বেও মেইন কোর্সের প্রতিটা আইটেমের টেস্ট যে ওনারা কিভাবে এত ভালো মেনটেন করেছে তার যতটাই প্রশংসা করব সেটাই কম হবে। পমফ্রেট, কাতলা, মাটন প্রত্যেকটা টেস্ট ছিল অপূর্ব। ওনাদের কাজ করার ক্যাপাবিলিটি নিয়ে আমার আর জাস্ট কোনো ডাউট নেই। ওনারা সব রকম রেঞ্জে কাজ করে থাকেন, সমস্ত এরিয়াতে কাজ করে থাকেন, যে যেখান থেকে প্রয়োজন ওনাদেরকে বুক করতে পারো। এরপর ডিজার্টে আইসক্রিম, পান এসব খেয়ে আবার গুটি গুটি পায়ে ভিড় ঠেলে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। তোমরা বলো এই বিশাল বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগলো? আজকের মতো এটুকুই, টাটা।